আলহামদুলিল্লাহ, আজকে মাহে রমজানের 29 তারিখ বৃহস্পতিবার দিন অথবা রাতে যখনই ভিডিওটি দেখছেন, নবীজির শিখানো শক্তিশালী গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি এমন থেকে শুধুমাত্র 3 বার পাঠ করুন। যত কঠিন, যত জটিল, যত বড় গুনাহ থাকুক না কেন, পাহাড় পরিমাণ, সাগর পরিমাণ গুনাহ থাকুক, আজকে এই গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি পড়ে যদি খাঁটি তওবা করে মুনাজাতে শামিল হতে পারেন, নবীজি ওয়াদা করে বলেছেন এই দোয়া পড়লে সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে আপনাকে নিষ্পাপ মাসুম বাচ্চার মতো বানায়া দিবেন। যেদিন মাসুম বাচ্চা তার মায়ের পেট থেকে প্রসব হয়, সে যেমন করে নিষ্পাপ থাকে, তার কোনো পাপ থাকে না, ঠিক আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিষ্পাপ বানায়া দিবেন। আপনার আমল নামায় একটা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন রাখবেন না। এই দুনিয়ায় বর্তমানে যত নারী পুরুষ আছে, সবার গুনাহ আছে কম বেশি। এই চোখ দ্বারা আমরা জীবনে কত গুনাহ করলাম, বেগানা নারীর দিকে তাকালাম, বেগানা পুরুষের দিকে তাকালাম, কত নাটক, টিভি, সিনেমা, অশ্লীল ভিডিও দেখলাম। এই চোখের যত গুনাহ আছে, আজকে তওবার মাধ্যমে সব গুনাহ আল্লাহর কাছ থেকে মাপ নিব, আমরা মাপ নিব, আল্লাহ আমাদের মাফ করে দিবেন। আমরা এই জবান দ্বারা কত গুনাহ করলাম, মানুষকে গালমন্দ করলাম, গীবত শিকায়াত করলাম, পরনিন্দা করলাম, চুগলখড়ি করলাম। আজকে গুনাহ মাফের শক্তিশালী দোয়াটি পড়লে জবানের গুনাহ সব আল্লাহ মাফ করে দিবেন। এই হাত দ্বারা জীবনে কত গুনাহ করলাম, কত মানুষকে আঘাত করলাম, হাতের যত গুনাহ আছে সব গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। জীবনের বড় ছোট ইচ্ছা অনিচ্ছায়, গোপন প্রকাশ্য, রাতে দিনে, জেনা, ব্যভিচার, পরকিয়া, চুরি, ডাকাতি, সুদ, ঘুষ, যত অন্যায় আছে সব অন্যায়ের, সব গুনাহের অধ্যায় আল্লাহ তাআলা সব গুনাহের অধ্যায়গুলো আজকে পরিষ্কার করে দিবেন। আমাদের আমল নামায় একটা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন রাখবেন না। প্রিয় মা বোনেরা আমার, ও মুসলিম ভাইয়েরা আমার, নবীজি হাদিসের মধ্যে বললেন, উম্মত শুনে নাও, রমজান মাস পাওয়ার পরে যারা নিজেদের জীবনের গুনাহগুলা মাফ করাতে পারলে না, তোমাদের নাক ধুলায় দূষিত হয়ে যাক, ধ্বংস হয়ে যাও, তোমরা লাঞ্ছিত হও। প্রিয় মা বোনেরা আমার, এই হাদিসটা যখন পড়লাম, আমি আমাকে নিয়ে একটু চিন্তা করি, আপনি আপনাদেরকে নিয়ে একটু চিন্তা করেন। রমজান মাস তো আমিও পাইলাম, আপনিও রমজান মাস পেলেন, কিন্তু আমরা আমাদের গুনাহগুলা মাফ হয়েছে কিনা তাও তো জানি না। যদি মাফ না হয়ে থাকে তাহলে কি হবে আমাদের? নবী যদি আমাদেরকে দূরে সরায়া দেয়, কবর, হাসর, মিজান, ফুলসেরাতে কে থাকবে আমাদের পাশে? হাসরের ময়দানে কে করবে আমাদেরকে সুপারিশ? এজন্য গুনাহ মাফের এই শ্রেষ্ঠ সুযোগ পবিত্র মাহে রমাদানের 29 তারিখ বৃহস্পতিবার, আজ দিনে অথবা রাতে যখনই দেখছেন ভিডিওটি, দেখে দেখে গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি আমার সাথে পড়ুন অথবা শুনুন, এবং গুনাহ মাফ হওয়ার জন্য খাঁটি তওবা করব। আপনিও তওবাতে শামিল হন। তারপরে আমরা এমন দোয়া পড়ব যার সংসারে অভাব, অনটন, অসচ্ছলতা, দুর্বলতা, ঋণগ্রস্ততা জর্জরিত হয়ে গেছে সংসার, আয় রুজিতে বরকত নাই, আল্লাহ তাআলা বরকত দিবেন। তারপর এমন একটি দোয়া পড়ব, নবীজি কসম করে বলেছেন যে দোয়া পড়লে 100% আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন, কোনো মিস হবে না। তারপরে মুনাজাতের মাধ্যমে আমরা নিষ্পাপ হয়ে মুনাজাত শেষ করব, আমাদের আমল নামায় কোনো গুনাহ থাকবে না।
প্রিয় মা বোনেরা আমার, এই রমজান মাসের প্রথম 10 দিন ছিল রহমত চলে গেল, দ্বিতীয় 10 দিন ছিল মাগফিরাত চলে গেল, এবং শেষের 10 দিন নাজাত। আজকে 9তম দিন, রমজানও একদম শেষ পর্যায়ে বিদায়ের জন্য দরজার কড়া নাড়ছে। এত রহমত পেলাম, মাগফিরাত পেলাম, নাজাত পেলাম রমজান মাসে। মুহূর্তে মুহূর্তে আল্লাহ তাআলা হাজার হাজার বান্দাকে ক্ষমা করে দেন। যদি আমরা আমাদের গুনাহগুলা মাফ না করাতে পারি, আজ এবং কালে 2 দিনের মধ্যে আমরা কপাল পোড়া হতভাগা। আমাদের মতো কপাল পোড়া জমিনের মধ্যে আর কেউ হতে পারে না। এজন্য আজকের ভিডিওটা প্রত্যেক নারী পুরুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় সম্মানিতা মা বোনেরা আমার, মুসলিম ভাইয়েরা, আজকে প্রথমে সুন্দর করে মা বোনেরা ওযু করেন। তওবার দোয়া করার জন্য আপনাকে ওযু করতে হবে। ওযু করেন কষ্ট করে, ওযু করলে তো লস নাই, ওযু করলে লাভ আছে। কি লাভ? নবীর তরিকায় বিসমিল্লাহির রহমানির রহিম বলে যদি ওযুটা শুরু করে দেন, তাহলে ওযুটা সুন্দর করে ভালো করে করলে 2টি পুরস্কার। 1 নাম্বার পুরস্কার, ওযুর পানির সাথে গুনাহগুলা ঝরে ঝরে পড়বে। 2 নাম্বার পুরস্কার, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে আল্লাহ তাআলা নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। সেই নূরের আলোতে পথ দেখে দেখে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবেন। ওযুটা শেষ করে তারপর জায়নামাজটা বিছায়া বসে যান কিবলামুখী হয়ে। কিবলামুখী হয়ে বসে প্রথমে আমরা নবীজির প্রেম মোহাব্বত ভালোবাসা রেখে আমরা 3 বার দুরূদ শরীফ পড়ব নবীজির উপর। এই দুরূদটি পড়লে 30টি গুনাহ মাফ হয়ে যায়, 30টি নেকি পাওয়া যায়, 30টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করায় আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। দুরূদ শরীফটি আমার সাথে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আমরা দুরূদ পড়ে নিলাম। এবার আসুন আমরা গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি 3 বার পড়ব, অথবা যারা পারবেন আমার সাথে পড়ুন, অথবা মনোযোগ দিয়ে শুনলেই হবে। মনোযোগ লাগবে, 100% মনোযোগ লাগবে। হৃদয়টাকে নরম করতে হবে, তওবা করতে হবে। দোয়াটি পড়ার আগে আসুন আমরা একবার খাঁটি তাওবাতুন নাসুহা করে নিই। আমার সাথে বলুন, আল্লাহ, আসমানের মালিক, জমিনের মালিক আল্লাহ, আপনি তো পরম ক্ষমাশীল দয়াময় আল্লাহ। মালিক, আমরা আপনার গোলাম, আপনার বান্দা। আমরা পাপী গুনাহগার, জীবনে অনেক গুনাহ করেছি, বড় ছোট, ইচ্ছা অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, রাতে দিনে, জেনা, ব্যভিচার, পরকিয়া,
সুদ ঘুষ চুরি ডাকাতি সব গুনাহ করেছি আল্লাহ। যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি আল্লাহ, আমরা আর জীবনে কখনো গুনাহ করব না, ভুল করব না আল্লাহ। এই গুনাহের জন্য আমরা লজ্জিত, অনুতপ্ত, আর গুনাহ করব না গো মালিক। আল্লাহ, আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো আপনি মাফ করে আমাদেরকে নিষ্পাপ করে দেন। এবার আসুন আমরা গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি 3 বার পড়ি। আল্লাহুম্মা গফিরলি যানবি কুল্লাহু দিক্কাহু ওয়াজিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। আল্লাহুম্মা গফিরলি যানবি কুল্লাহু দিক্কাহু ওয়াজিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। আল্লাহুম্মা গফিরলি যানবি কুল্লাহু দিক্কাহু ওয়াজিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। আমরা 3 বার গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি পড়লাম। এবার যারা অভাব অনটনে আছেন, অসুস্থ আছেন, দুঃখে আছেন, কষ্টে আছেন, ঋণে জর্জরিত, টাকা পয়সা নাই, সংসারে আয় উন্নতি নাই, এই দোয়াটি আমার সাথে পড়ুন অথবা শুনুন। সংসারের দুঃখ কষ্ট বিপর্যয় অভাব অনটন সব চলে যাবে। আপনার রিজিকে হায়াতে আল্লাহ বরকত দান করবেন। টাকা পয়সা ধন দৌলত ব্যবসা বাণিজ্যে সব কিছুতে বরকত হবে। দোয়াটি আমার সাথে পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। আরেকবার পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। এবার যেই দোয়াটি পড়ব, নবীজি কসম করে বলেছেন যে আল্লাহর হাতে আমার জীবন মরণ, ওই আল্লাহর কসম করে বলছি এই দোয়াটি পড়লে মুনাজাত দোয়া কবুল হবেই হবে। দোয়াটি আমার সাথে পড়ুন একবার অথবা শুনুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। দোয়াগুলো শেষ করলাম। ও প্রিয় মা বোনেরা, মুসলিম ভাইয়েরা, এবার মুনাজাতে শামিল হন। চোখের পানি ছেড়ে দিবেন।
অথবা কান্না যদি না আসে কান্নার ভান করতে হবে। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا يا ذا الجلال والإكرام مليك عرش المليك الله আসমান জমিনের মালিক আল্লাহ, আজকে মাহে রমজানের 29তম তারিখ, 29 রোজা। আল্লাহ, আজ বৃহস্পতিবার গো মালিক আল্লাহ, গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়া তওবার দোয়া এবং দুঃখ কষ্ট বা অনটন দূর হওয়ার দোয়া এবং দোয়া কবুল হওয়ার শক্তিশালী দোয়া এবং তওবা মুনাজাত যা কিছু করলাম মালিক, আপনি মেহেরবানি করে আজকের দোয়া মুনাজাত তওবা কবুল করে নেন ইয়া রাব্বাল আলামিন। আমার সাথে যারা ভিডিও দেখে দেখে হাত বাড়িয়েছে আল্লাহ, আজকে 29 রমাদান বৃহস্পতিবার দিন অথবা রাতে যখনই ভিডিওটি দেখে দেখে আমার মা বোনেরা আমার ভাইয়েরা মুনাজাতে শামিল হবে গো আল্লাহ মালিক, আমরা তো পাপী গুনাহগার, জীবনে অনেক গুনাহ করেছি, বড় ছোট ইচ্ছা অনিচ্ছায় গোপনে প্রকাশ্যে রাতে দিনে আল্লাহ, জানা বেবিচার পরকিয়া চুরি ডাকাতি সব গুনাহ আল্লাহ আপনি মাফ করে দেন রব্বুল আলামিন। যাহা কিছু পাঠ করলাম এর হাদিয়া লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বৃদ্ধি করি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছে দাও। গোটা দুনিয়ার মাটির নিচে যত ইমানদার মুসলমান নরনারী শুয়ে আছেন প্রত্যেকের কবরে কবরে হাদিয়া পৌঁছিয়ে দিন, তাদের কবরগুলা জান্নাতের টুকরা বানিয়ে দিন মালিক আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ, খাস করে মালিক আমরা যারা হাত বাড়িয়েছি আল্লাহ, যাদের মা দুঃখিনী কবর দেশে চলে গেছে, যাদের বাবা কবরে চলে গেছে আল্লাহ, মা বাবা কত কষ্ট করে আমাদেরকে লালন পালন করেছে গো আল্লাহ, নিজেরা না খেয়ে আমাদেরকে কত কষ্ট করে খাওয়াইছে, নিজেরা না পরে আমাদেরকে ভালো ভালো জামা পরাইছে, দিন রাত পরিশ্রম করে পড়াশোনা করায়া সংসারটাকে কত সুন্দর করে গুছায়া, যখন আমার যখন টাকা হলো পয়সা হলো, এখন আমার টাকা পয়সা আছে, ভালো চাকরি বাকরি করি, বিদেশে আছি আল্লাহ, আজকে আমার অবস্থান ভালো, আজকে তো কষ্টের দিন নাই, কিন্তু আমার ঘরের মধ্যে আমার বাবা মা তো নাই আল্লাহ। যার বাবা মা নাই তার কিছুই নাই, যার বাবা মা আছে তার সব আছে আল্লাহ মালিক। মা বাবা কবরে চলে গেছে,
তাদের জন্য দোয়া ছাড়া আর তো কিছুই করতে পারি না। আল্লাহ, যাদের মা বাবা কবরে চলে গেছে তাদেরকে আপনি মাফ করে দে। মা বাবার কবরটা জান্নাতের বাগিচা বানায়া দাও। মা বাবার শরীরে জান্নাতি পোশাক পরায়া দাও। বাবার শরীরে জান্নাতি পোশাক পরায়া দাও। তাদের নিচে জান্নাতি বিছানা বিছায়া দাও। মালিক, তাদের কবরে জান্নাতের নাজিল আমদ দিয়ে ভরপুর করে দাও। আল্লাহ, যাদের ভাই বোন চাচা চাচি জেঠা জেঠি দাদা দাদু নানা নানু স্ত্রী ছেলে মেয়ে শ্বশুর শাশুড়ি আপনজন আত্মীয় স্বজন পূর্বপুরুষ যারা কবরস্থ হয়ে গেছে প্রত্যেকের কবরগুলা জান্নাতের টুকরা বানিয়ে দাও রব্বুল আলামিন। আল্লাহ, খাস করে যারা অসুস্থ আছে আমার সাথে যারা হাত বাড়িয়েছেন মা বোনেরা আমার ভাইয়েরা যারা অসুস্থ আছে সুস্থতা দান করে দেন। আমাদের পরিবারে যারা অসুস্থ আছে আল্লাহ আপনি সুস্থতা দান করে দেন রব্বুল আলামিন। খাস করে যারা প্রবাসী আছে আমার ভাই বোনেরা সকল প্রবাসী ভাই বোনদেরকে আপনি কবুল করে নেন, নিরাপত্তার সাথে থাকার তৌফিক দেন, কামাই রুজিতে বরকত দান করেন। খাস করে মধ্যপ্রাচ্যে আমার ভাই বোনেরা যারা আছে যুদ্ধে যেন আমার ভাই বোনদের যেন কোনো ক্ষয়ক্ষতি না হয় আপনি হেফাজত করেন। যারা চাকরি করে চাকরিতে প্রমোশন দিয়ে দেন, যারা ব্যবসা করে ব্যবসার মধ্যে বরকত দিয়ে দেন, যারা বেকার আছে আল্লাহ তাদের বেকারত্ব দূর করে রিজিকের ফয়সালা করে দেন রব্বুল আলামিন। আল্লাহ, খাস করে মালিক আমাদের সংসারে শান্তি রহমত নাজিল করেন, স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত পয়দা করে দেন, সন্তানগুলাকে নেককার বানায়া দেন আল্লাহ, সন্তানগুলাকে নেককার বানায়া দেন রব্বুল আলামিন। আল্লাহ, সংসারের অভাব অনটন দুঃখ কষ্ট বিপদ মুসিবত দূর করে দেন, অশান্তি দূর করে দেন, সংসারে শান্তি রহমত আয় রুজিতে বরকত কল্যাণ দিয়ে সংসারটা ভরপুর করে দেন, কামাই রুজিতে বারাকা দান করেন রব্বুল আলামিন। আল্লাহ, খাস করে আমার যুবক যুবতী ভাই বোনেরা ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা যারা পড়াশোনা করে তাদের পড়াশোনায় মনোযোগী দান করে দেন, জান যাকাত বাড়ায়া দেন রব্বুল আলামিন। আল্লাহ, আমাদের চরিত্রকে হেফাজত করেন, আমাদের আখলাককে সুন্দর করে দেন, দুনিয়া আখিরাতে সম্মান মর্যাদা বাড়ায়া দেন, কোথাও যেন আমরা অপমান অপদস্থ না হই, দুনিয়া আখিরাতে সম্মান মর্যাদা বাড়ায়া দেন। যারা ঋণগ্রস্ত আছে ঋণ থেকে মুক্তির ব্যবস্থা করে দেন, অসুস্থ যারা সুস্থতা দান করে দেন, বিপদ মুসিবতে যারা আছে বিপদ মুসিবত দূর করে দেন রব্বুল আলামিন। খাস করে মাহে রমজানের রব্বুল আলামিন মাহে রমজানের রোজা কোরআন তেলাওয়াত তারাবি ইতিকাফ দান সাদাকা সকল ইবাদত কবুল করে নেন। মাহে রমজানের পরিপূর্ণ ফাজল বারাকা আমাদের নসিব করেন, লাইলাতুল কদরের পরিপূর্ণ ফাজল বারাকা আমাদের নসিব করেন মালিক। আল্লাহ, আমাদেরকে মুত্তাকি বানায় দেন আল্লাহ, আমাদেরকে পরহেজগার বানায় দেন রব্বুল আলামিন। আমাদেরকে হজ করার তৌফিক দান করেন, জিয়ারতে মদিনায় যাওয়ার তৌফিক দান করেন মালিক। যতগুলা দোয়া করলাম প্রত্যেকটা দোয়া আপনার হাবিবের মোহাব্বতে কবুল করেন, আপনার হাবিবের উসিলায় কবুল করেন। আর যেগুলা দোয়া আমাদের জন্য কল্যাণকর করতে পারি নাই আপনি সেগুলাও কবুল করে নেন। وجعل آخر كلامنا عند الموت بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। প্রিয় দিনী ভাই ও বোন, আজকে মাহে রমজানের 29 তারিখ 29 রমাদান
বৃহস্পতিবার দিন অথবা রাতে যখনই ভিডিওটি দেখছেন, তাওবা গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়া, দোয়া কবুল হওয়ার দোয়া, অভাব অনটন থেকে মুক্তির দোয়া এবং মুনাজাত করে আল্লাহর কাছে গুনাহ মাফ চেয়ে নিষ্পাপ যেন আমরা হয়ে যেতে পারি, এই আমলগুলা করুন। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন।